আপনি যদি পুরনো দিনের কথা শুনতে পছন্দ করেন বা পুরনো দিনের সেই জমিদার বাড়িগুলো দেখতে ভালোবাসেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আমি মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়ি সম্পর্কে জানাবো এবং এই জমিদার বাড়িটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। যদি আপনার ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এখানেই কিন্তু কবি নজরুলের স্মৃতি রয়েছে এবং তার স্ত্রীরও স্মৃতি রয়েছে। এই পুকুরে কিন্তু আমাদের কবি নজরুল গোসলও করেছে। কিভাবে যাব সেই সম্পর্কেও জানিয়ে দিচ্ছি। গাবতলী থেকে আপনারা সেলফি বাসে যেতে পারেন। সেলফি বাস কিন্তু প্রতি 3 মিনিট পর পরই যেতেই থাকে অনবরত। এখানে অনেক বেশি সেলফি বাস আছে। আর রাস্তাটা যেতে আপনার দেখবেন দুধারে এত সুন্দর সবুজ। আমরা তো গ্রামের পরিবেশ পছন্দই করি, সেই রকমই রাস্তা দেখতে কিন্তু অনেক সুন্দর। রাস্তা যেতে যেতে আমি তাহলে তেওতা বাড়ি সম্পর্কে কিছু আপনাদেরকে জানিয়ে দিই। এটা কিন্তু মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় তেওতা গ্রামে অবস্থিত। তেওতা জমিদার বাড়ির একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ স্থান। এই জমিদার বাড়ি বিদ্রোহী কবি নজরুল ইসলাম ও তার স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতির সাথেই কিন্তু জড়িত। তবে বর্তমানে এটা সংরক্ষণের অভাবে একটু বেহাল দশা হয়ে আছে। গরু ছাগল এখানে বসবাস করছে, মানুষ এখানে গরু ছাগল রাখে, পাখির বাসা রয়েছে অনেক, আর মানুষ তো দেখতে আসেই। তবে এটা সংরক্ষণ করলে কিন্তু অনেক সুন্দর লাগতো। এই জমিদার বাড়ির বয়স কিন্তু 300 বছর। এটা নির্মাণ করেন পঞ্চানন সেন, যিনি তামাক ব্যবসা করে বিপুল অর্থ উপার্জন করেন। তিনি মানিকগঞ্জের শিবালয়ে তেওতা এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। এ বাড়ির পাশেই প্রমীলা দেবীর পিতৃগৃহ রয়েছে। কবি নজরুল প্রমীলার প্রতি মুগ্ধ হয়ে তেওতা গ্রামে কয়েকবার এসেছিলেন। এ সময় তিনি জমিদার বাড়ির শাল বাঁধানো পুকুর, সাঁতার কেটেছেন, বাঁশি বাজিয়েছেন, কবিতা রচনা করেছেন। তেওতার স্মৃতি নিয়ে তিনি কিন্তু মজার একটা কবিতাও রচনা করেছেন, যেটা লিচু চোর নামে পরিচিত। আর লিচু চোর কবিতাটা তো আমরা জানি, খুবই মজার একটা কবিতা। আমরা প্রথমে কিন্তু আরিচা ঘাটে গিয়েছিলাম। প্রথমে যেখানে নেমেছিলাম সেখান থেকে একটা সিএনজি করে আরিচা ঘাটে গিয়েছি। আর আরিচা ঘাটটা দেখতে অনেক বেশি সুন্দর। এখান থেকে আপনারা উত্তরবঙ্গে খুব সহজেই যেতে পারবেন। এখানে স্পিড বোর্ডে 250 টাকা করে, আর লঞ্চে কিন্তু 80 টাকা করে ওই পারে। এরপর চলে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই তেওতা বাড়িতে। আর তেওতা বাড়ির এটার সামনের দিক দেখতে অনেক বেশি সুন্দর। এখানে বাচ্চাদের জন্য খেলনারও ব্যবস্থা রয়েছে। তবে আমরা যখন যাই তখন কিন্তু খেলনাগুলো বন্ধ ছিল। এরপর আমরা ভিতরের দিকে চলে গেলাম। এটা 3 তলা, আমার কাছে মনে হয়েছে 3 তলা, যেহেতু একটু ভেঙে গেছে বুঝতে অসুবিধা হচ্ছিল। আর কোনো লেখাও কিন্তু ছিল না। যেটুকু আমি লেখা নিয়েছি সেটা আমি গুগল থেকে নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। ভেঙে গিয়েছে সেই জমিদার বাড়ির দেওয়ালগুলো। আমার কাছে খুবই অবাক লাগে যখন আমি চিন্তা করি যে এই জমিদার বাড়িতে এক সময় কত মানুষ ছিল, কত সমাগম ছিল। এইখানে জমিদাররা তাদের জমিদারি আধিপত্য কত দেখিয়েছে। এখানে রানী, রাজকন্যা কত কি ছিল। আর এত বড় একটা প্রাসাদের মধ্যে কত না জানি মানুষ ছিল, সে কথা চিন্তা করলে আমার কাছে অবাক লাগে। এখন কিন্তু একটা শূন্য হয়ে পড়ে রয়েছে। আর এক সময় এই জমিদার বাড়িতে কত না জমিদার ছিল, কত মানুষের সমাগম ছিল, এগুলো ভাবলে অনেক বেশি অবাক লাগে। তবে দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দোতলাটা অনেক জায়গায় ভেঙেও গিয়েছে। আপনারা চাইলে এগুলো দেখে আসতে পারেন। পুরনো স্মৃতি দেখতে অনেক বেশি ভালো লাগে। আমি উপর থেকে এই ভিডিওটা করেছিলাম, উপর থেকে নিচতলা। আমার কাছে 3 তলাই মনে হয়েছে। আর ছাদের দিকে আমি একটু গিয়েছিলাম, প্রচণ্ড রোদের কারণে ছাদে বেশিক্ষণ থাকতে পারিনি, তাই নিচেই নেমে এসেছি। কিছু কিছু অংশ আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কিছুটা অংশ কিন্তু ভেঙে গিয়েছে। এই তেওতা জমিদার বাড়ি প্রায় হচ্ছে 7.38 একর জমির উপর নির্মিত। এটির প্রধান ভবনের উত্তরাংশকে হেমশঙ্কর এস্টেট এবং দক্ষিণাংশকে জয়শঙ্কর এস্টেট বলা হয়। প্রতিটি স্টেজের সামনে রয়েছে নাটমন্দির। পূর্ব দিকে লাল দিঘির বাড়িটি জমিদার বাড়ির অন্দরমহলের হিসেবে ব্যবহৃত হতো। দিঘিতে 2টি শান বাঁধানো ঘাট এবং দক্ষিণ পাশে একটি চোরা কুঠুরি ও অন্ধকূপ রয়েছে। উত্তরের ভবনের সামনে রয়েছে 75 ফুট
উঁচু 4 তলা নবরত্ন মঠও, যার প্রথম ও দ্বিতীয় তলায় চারদিকে আরও 4টি ছোট মঠও রয়েছে। এই জমিদার বাড়ির স্থাপত্য শৈলী ও কারুকার্য দর্শনার্থীদের আকর্ষণ করে। আর এই যাতায়াতের ব্যবস্থা তো আমি বলেই দিয়েছি। প্রথমে কিন্তু আপনারা সেলফি বাসে যাবেন, এরপর আমরা আরিচাতে গিয়েছিলাম। আরিচা থেকে অটো পাওয়া যায়, অটোতে আপনি একদম সরাসরি তেওতা জমিদার বাড়িতে যাবেন। সেইখানে অটোগুলোতে 10 থেকে 15 টাকা করে ভাড়া রাখে। এভাবেই চলে যাবেন আর দেখে আসবেন এই জমিদার বাড়ি। আরও একটা জমিদার বাড়ির ভিডিও আমি কিন্তু নিয়ে আসব খুব শীঘ্রই। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর আজকের এই জমিদার বাড়িটা আপনাদের কাছে দেখতে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা করা সার্থক। আর আমি যে তথ্যগুলো দিয়েছি এই তথ্যগুলো আপনাদের কাছে আশা করি ভালো লেগেছে। এই সেই স্মৃতি আর এই সেই পুরো জমিদার বাড়ির একদম সামনের পোষণটা দেখতে অবশ্যই ভালো লেগেছে, কিন্তু একটু গরম ছিল। আপনারা শীতকালে গেলে আপনারা খুব উপভোগ করতে পারবেন। আজ তাহলে এ পর্যন্তই, নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন আর এই গরমে বেশি বেশি পানি খাবেন। আল্লাহ হাফেজ।